ফুটবল খেলা এটা ততক্ষণ জায়েজ যতক্ষণ পর্যন্ত এটার সাথে হারাম শরীয়ত বহির্ভূত কোনো জিনিস যুক্ত না হবে। ফুটবল খেলা এমনি জায়েজ, যদি এটার সাথে হারাম যুক্ত হয়, এমন কোনো বিষয় যুক্ত হয় যেটা ইসলাম আদেশ করেনি, যেটা ইসলাম নিষেধ করেছে, যেটা ইসলাম সমর্থন করে না, তখন যে কোনো খেলা হারাম। এটা হলো মূলনীতি। এখন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট, এখানে যদি আমরা দেখি এইটার সাথে বিভিন্ন বিষয় যুক্ত আছে, আমরা দেখব এটা ইসলাম কতটুকু এটাকে সমর্থন করে। প্রথম কথা হলো, ফুটবল খেলায় ইসলামী শরিয়া যে সতর দিয়েছে, পর্দা যেটাকে আমরা বলি, এই সতর এবং পর্দা এটা রক্ষা করা হয় না, বরঞ্চ এটা ছিন্ন করা হয়। পর্দার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, পর্দা রক্ষা হয় না। ফুটবল খেলায় সতর রক্ষা হয় না। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢেকে রাখা সব সময়ের জন্য ফরজ, এটাকে বলি সতর। এটা কোনো পুরুষের সামনেও আপনি প্রদর্শন করতে পারবেন না। নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের এই জায়গা, এটা আরেকজন পুরুষও দেখতে পারবে না, মহিলা তো দূরের কথা। এই যে আপনারা দেখেন, ইসলাম যে সতর আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে, আপনারা দেখবেন বর্তমান পৃথিবীতে ফুটবল খেলায় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা কি ঢাকা থাকে নাকি খোলা থাকে? আপনারা মনে হয় জানেন না, দেখেন নাই কোনোদিন। হাঁটু কি ঢাকা থাকে নাকি খোলা থাকে? প্রথমত আমরা পেলাম বর্তমান প্রচলিত ফুটবল খেলায় শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান, সতর এবং পর্দা, এটা লঙ্ঘিত হয়েছে, এটা রক্ষা হয় নাই। এই এটা আমরা পেলাম, যেটা ইসলাম সমর্থন করে না। প্রথমে আমি বলেছি, যদি ইসলামী সীমারেখার ভিতরে থেকে ফুটবল খেলা হয় তাহলে জায়েজ। বর্তমান প্রচলিত খেলা এটা যে ইসলামী সীমারেখার ভিতরে নাই, এক নম্বরে আমরা পেলাম ইসলাম যে সতর এবং পর্দার বিধান দিয়েছে এটা লঙ্ঘিত হয়েছে, এটা রক্ষা করা হয়নি।